দাম দমন রুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও তোর তাপ দূরে গেও তোর দাপ দূরে গেও দার পকদাপ দূরে গেও দার পকদাপ আমি কিসে বা গনি গো সেবা গনে গা কিসে বা গনি গো আমি কি সেবা গনে গা ওই গগনের চাঁদ প্রাণ গৌর চাঁদের আগে আমি কিসে বা গনি গো ওই গগনের দামিনী আমি কিসে বা গনি গো ওই গগনের দামিনী এই জগতে যার তুলনা নাই গো আমি কি সেবা গনে গা এই জগতে যার তুলনা নাই গো কি সেবা গনে আমার আমার গোরা রূপে সেবা গনি গো আমার গোরা রূপে কি সেবা গনি গো আমি কি সেবা গনি গো অপরূপ মাধুর্য দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপক ধাম দামিনী শব্দ হচ্ছে বিদ্যুৎ আর দাম শব্দ হচ্ছে মালা রুচি শব্দ হচ্ছে কান্তি বা ছটা আমার গৌরাঙ্গ মূরতি এই মূরতির সনে বৈষ্ণব কবি গগনের দামিনীর তুলনা করলেন তুলনা করতে গিয়ে দেখছে তুলনা হচ্ছে না কেউ যদি গগনের দামিনী মালা গাঁথে সেই স্থির বিজুরি যে মালা তার যে ছটা সেই ছটাও আমার গৌর অঙ্গের কাছে বা গৌর কান্তির কাছে নিন্দনীয় দামিনী দাম দমন রুচি দর্শন রাধে রাধে জগতের সব থেকে চঞ্চল দুটো বস্তু এক হচ্ছে দামিনী আর দ্বিতীয় হচ্ছে মানুষের মন চঞ্চল চিত্ত দ্বারা তো হরিভজন হয় না রাধে রাধে চিত্ত মন যতক্ষণ স্থির না হবে ততক্ষণ হরিভজন হয় না দামিনীর মতো চঞ্চল মন দিয়ে মানুষ হরিভজন করতে পারে না হরিভজন করতে গেলে আগে চিত্তটাকে শান্ত করতে হবে মনটাকে শান্ত করতে হবে আপনি যদি সরোবর তীরে দাঁড়ান সেই সরোবরের জল যদি স্থির থাকে আপনি পাউড়িতে দাঁড়িয়ে সরোবর পানে মুখটি বাড়ালে আপনার রূপটা সরোবরের মধ্যে দেখতে পাবেন যদি এই সরোবর জলে একটা পাথর ছুঁড়ে দেন পাথর ছুঁড়ে দেবার ফলে কি হবে জলটা চঞ্চল হয়ে যাবে তখন আর নিজের স্বরূপটাই সরোবর জলে দেখতে পাবেন না তেমনি হৃদয়ের সরোবরে যে আপনি গোবিন্দকে দর্শন করবেন
যদি শান্ত না হয়, স্থির না হয়, কেমন করে দর্শন হবে? এই হৃদয়ে মাঝে যে গোবিন্দ বর্তমান, হৃদয় সরোবরে গোবিন্দকে দর্শন করতে গেলে আগে চিত্তটাকে স্থির করতে হবে। সেখানে যদি কামনা বাসনার পাথর ছুঁড়ে দেন, চঞ্চল হয়ে যাবে, আর দর্শন হবে না। এর জন্য চঞ্চল চিত্তে হরিভজন হয় না। ভগবান কৃষ্ণচন্দ্রকে অর্জুন বলেছিল, সখা তুমি যে আমাকে তত্ত্ব উপদেশ প্রদান করছো, বড় গুরুত্বপূর্ণ। এই যদি পালন করা যায়, কার্যসিদ্ধি অবশ্যই হবে, মানব জন্ম ধন্য হবে। কিন্তু সখা, এ তো আমার দ্বারা পালন সম্ভব নয়। বলে কেন? বলে আমার মন বিদ্যুৎ বা বায়ুর থেকেও ভয়ঙ্কর চঞ্চল। চিত্ত মন স্থির না হলে কোনো কার্য হয় না। ভজন সাধন তো দূরের কথা, এই ভয়ঙ্কর চঞ্চল মনকে যোগীগণ যোগের দ্বারাই শান্ত করতে পারে না। সাধনা তো অনেক প্রকার, যোগ সাধনা, তপস্যা, জ্ঞান। কেউ যদি মনে ভাবে আমি তপস্যার দ্বারাই, যোগের দ্বারাই, জ্ঞানের দ্বারাই মনটাকে শান্ত করব, তা হবে না। একটা কথা মনে পড়ল, সৌভরী মুনি, যিনি জগতের পানে চেয়ে দেখেছিলেন জগৎটা বিষাক্ত, বিষে ভরা, জগতের সবাই বিষয় রসে মেতে আছে। আমি যে ভগবানের উপাসনা করব, আমার সে উপযুক্ত স্থানটা তো নেই, আমি কোথায় গিয়ে সাধনা করব? তাই যোগ বলে কালীয় হ্রদের জলের তলায় প্রবেশ করলেন। মনে ভাবলেন এই কালীয় হ্রদের জলের তলায় আমার সাধনার উপযুক্ত স্থান। তাই যোগ বলে কালীয় হ্রদের জলের তলায় প্রবেশ করেছে, সাধনা করছে। কিন্তু মৎস্যের মৈথুন দর্শন করে তার চিত্তটা চঞ্চল হয়ে গেল। যতই চেষ্টা করে চিত্তটাকে স্থির করবার জন্য, কিন্তু স্থির করতে পারছে না। অবশেষ চিন্তা করলেন, আমার হরি ভজন করতে গেলে, সাধনা করতে গেলে চিত্তটাকে আগে শান্ত করতে হবে। আগে এই বাসনাটা আমার পূর্ণ যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমার চিত্তটা শান্ত হবে না। এর জন্য সৌভরী ঋষি কি করলেন? জলের ভিতর থেকে বেরিয়ে এলেন। কিন্তু জরাজীর্ণ কলেব কোথায় যাবে? লোকমুখে শুনতে পেলেন মান্ধাতা রাজার 50টি কন্যা, তারা বিবাহের উপযুক্ত। সেই মান্ধাতা রাজার রাজপ্রাসাদে প্রবেশ করে বললেন, মহারাজ, আমি সৌভরী ঋষি, আমি আপনার একটি কন্যাকে গ্রহণ করতে চাই, আপনি আপনার একটি কন্যাকে আমার প্রদান করুন। রাজা দেখলেন, বারে এই বৃদ্ধ বয়সে এই জীর্ণ কলেবরে ধারী রোগ ধরেছে, এই বয়সে বিবাহ করতে চাইছে, কিন্তু আমি যদি না বলি আমাকে অভিশাপ প্রদান করতে পারে, এই অভিশাপ থেকে আমাকে বাঁচতে হবে। তাই বললেন, মুনিবর, আপনি আমার কন্যাকে গ্রহণ করবেন, আমার কোনো আপত্তি নেই। শ্রীবিষ্ণু, আপনি আমার কন্যাকে গ্রহণ করবেন, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, তারা তো স্বয়ংবরা, অর্থাৎ বিবাহের উপযুক্তা, তাদের তো একটা মতামত আছে। আমার 50টি কন্যার মধ্যে যদি কোনো একটি কন্যা আপনাকে পছন্দ করে স্বামী রূপে গ্রহণ করে, আমার কোনো আপত্তি থাকবে না। আপনি ভিতরে যান, আমার কন্যাগণ যেখানে অবস্থান করছেন আপনি সেখানে যান। বলে বেশ, তাহলে খবর পাঠান। একজনকে বললো, যাও ভিতরে গিয়ে আমার কন্যাদের বলো আমি উপযুক্ত পাত্র পাঠাচ্ছি, যদি কোনো কন্যার পছন্দ হয়ে যায় সে গ্রহণ করলে করতে পারে, আমার কোনো আপত্তি থাকবে না। যেই আদেশ করেছে সৌভরী ঋষি রাজ অন্তঃপুরে প্রবেশ করতে গিয়ে নিজের যোগ বলে সেই জরা জীর্ণ কলেবরটাকে পরিত্যাগ করে গন্ধর্বের ন্যায় সুন্দর রূপ ধারণ করল। অঙ্গ হতে জ্যোতি প্রকাশিত হয়েছে, কি রূপ তা! যখন এই 50টি কন্যার সম্মুখে গিয়ে দাঁড়ালো, একে একে সকল কন্যা ধেয়ে এলে। এ বলছে, দিদি ও তোর নয় রে, ও আমার। ও বলছে, বোন তোর নয় রে, আমার। এই বলে এক একটি কন্যা ছুটে এলেন। এক এক করে 50টি কন্যা সৌভরী ঋষির গলায় মালাটা দিয়ে দিলেন। 50টি কন্যাকে সৌভরী ঋষি স্ত্রী রূপে গ্রহণ করলেন। বিদায় নিলেন মান্ধাতা রাজার রাজপ্রাসাদ থেকে। রাধে রাধে। মান্ধাতা চিন্তা করছে, আমার কন্যা যারা আমার এই রাজ অন্তঃপুরে থেকে কত আদর নেয় প্রতিপালিতা হয়েছে,
ঋষিবর তাদের গ্রহণ করে ভজন কুঠিরে নিয়ে গেছে। নিশ্চয়ই তারা কষ্টে আছে, আমি যাব, আমি দেখব। মান্ধাতা রাজা এলেন, ছোট কন্যার গৃহে প্রবেশ করে দেখলেন মান্ধাতা রাজার যা ঐশ্বর্য তার দ্বিগুণ ঐশ্বর্য ওই কন্যাটি। জিজ্ঞাসা করলেন, মা কেমন আছো? বলে, বাবা আমি ভালোই আছি, দেখতেই তো পাচ্ছ বাবা, আমি সুখে আছি, তবে একটা কষ্ট আছে। কি কষ্ট? আমার স্বামী 24টা ঘন্টা আমার সঙ্গ দেয়। আমার যে অন্যান্য বোন আছে তাদেরও তো পতি সেবার লালসা থাকতে পারে, তাদেরও আছে, তাদের কাছে যায় না, এটাই কষ্ট। মান্ধাতা রাজা দ্বিতীয় কন্যার কাছে গেলে প্রথম কন্যার থেকে দ্বিতীয় কন্যার আরো ঐশ্বর্য বেশি। তার কাছে গিয়ে ওই একই কথা, মা কেমন আছো? বলে, ভালোই তো আছি বাবা, সুখে আছি, কিন্তু একটা কষ্ট। কি কষ্ট? আমার স্বামী 24টা ঘন্টা আমার কাছেই থাকে, আমার সঙ্গ দেয়, আমার অন্যান্য বোনেদের কাছে যায় না, এটাই বড় কষ্ট। এইভাবে এক একটি করে 50টি কন্যাকে জিজ্ঞাসা করলেন, সবাই একই কথা বললেন। মান্ধাতা চিন্তা করলেন, এটা ঋষির যোগের প্রভাব, তপস্যার প্রভাব। হরিব, একসঙ্গে 50টি দেহ ধারণ করে আমার কন্যাগণের কাছে বিরাজমান থাকে। দেখতে দেখতে 10-10টি করে সন্তান হলো। 5টা সন্তানের পিতা হলেন সৌভরী ঋষি। দেখুন, সাধনা করতে এলো, কিন্তু স্থিরভাবে সাধনা করতে পারল না। দেহটা যখন চঞ্চল হয়ে গেল, সাধন হতে ভ্রষ্ট হলেন সৌভরী ঋষি। 500টি সন্তানের পিতা হলেন, তখন চৈতন্য হলো, এ কি করলাম? আমি সাধনায় এসেছিলাম, সাধনা করতে এসে মৎস্যের মৈথুন দর্শন করে আমার চিত্ত চাঞ্চল্যের জন্য আমার এমন ঘটনা ঘটে গেল। না, এ পথ আমার নয়। পুনরায় সংসার সবকিছু ত্যাগ করে সাধনার পথে গেলেন। নিতাই গৌর হরিবল। তাই চঞ্চল চিত্তে হরিভজন হয় না, তাই দামিনী দাম। দেখুন, বিদ্যুতের সঙ্গে বৈষ্ণব কবি আমার গোরা রূপের তুলনা করতে গিয়ে দেখলেন তুলনা হলো না। কেন? বিদ্যুৎ চঞ্চল, সে স্থির নয়, তাই তাকে ক্ষণদা ক্ষণপ্রভা চঞ্চলা চপলা নামে আমরা ডাকি। হরিবল। দেখুন, এই অস্থির বিদ্যুৎ বারবার যে চমকিত হয়, এই অস্থির বিদ্যুৎকে মানুষ যদি স্থির চিত্তে দর্শন করে, তার এই স্থির চিত্তটা চঞ্চল হয়ে যায়। বিদ্যুতের শক্তি নেই মানুষের অস্থির চিত্তটাকে স্থির করা। রাধে রাধে। কিন্তু আমার গৌর সৌদামিনী, সেই স্থির সৌদামিনী গৌরাঙ্গ রূপে কেউ যদি একবার নয়ন দেয়, দর্শনে মনটা স্থির হয়ে যায়। বৈষ্ণবে কবি আবার দেখলেন যে গগনের দামিনীর পানে কেউ যদি নয়ন দেয়, কি হবে? নয়নটা ঝলসে যাবে, নয়নের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। আর আমার গৌরাঙ্গ রূপে কেউ যদি একবার নয়ন দেয়, নয়ন দেওয়ার সাথে সাথে কি হবে? তার দিব্য দৃষ্টি লাভ হয় গো, তার দিব্য দৃষ্টি লাভ হয়, তার দিব্য দৃষ্টি লাভ হয় গো, তার দিব্য দৃষ্টি লাভ হয়। গৌর সৌদামিনী দর্শনেতে তার দিব্য দৃষ্টি লাভ হয় গো। গৌর সৌদামিনী দর্শনেতে তার দিব্য দৃষ্টি লাভ হয় গো। শুধু তাই নয় বাবা, গগনের দামিনী চমকে যদি কাউকে স্পর্শ করে, স্পর্শের সাথে সাথে কি হবে? তার প্রাণ চলে যায়। আর আমার গৌর সৌদামিনীকে কেউ যদি হা গৌর তোমার হলাম বলে একবার চরণ ধরতে পারে, তার কি হবে? তার জন্ম মৃত্যু হয় না গো, হয় না জন্ম মৃত্যু আর হয় না গো, তার জন্ম মৃত্যু আর হয় না গো। গৌর সৌদামিনী
গৌর সৌদামিনী পরশে করিলে তার জন্ম মৃত্যু হয় না গো। গৌর সৌদামিনী পরশ করলে তার জন্ম মৃত্যু হয় না গো। এই দুঃখ তার জন্ম মৃত্যু হয় না গো। এই দুঃখ এই দুঃখ সংসারে তার জন্ম মৃত্যু হয় না গো। এই দুঃখ দুঃখময় সংসারে তার জন্ম মৃত্যু হয় না গো। সংসারে জন্ম মৃত্যু হয় না গো। দুঃখময় সংসারে তার জন্ম মৃত্যু হয় না গো। তাই বৈষ্ণব কবি গোরারূপের সঙ্গে তুলনা করলেন গগনের দামিনী, তুলনা করে দেখলেন তুলনা হলো না। দূরে গেও দরূপক দাপ ত্রিভুবন বিজয়ী মদন দে। মানুষের এই স্থির মনটা চঞ্চল হবার কারণ হলো এই কামের অধিষ্ঠাত্রী দেবতা মদন দেবের জন্য। এই মদন দেব সৃষ্টি হয়েছে কার দ্বারায়? ব্রহ্মাদিজয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা। ব্রহ্মার থেকে এই মদন দেবের সৃষ্টি। ব্রহ্মা যখন প্রজাপতিগণকে আদেশ করেছিলেন যে তোমরা এই মৈথুনের দ্বারায় জগতে প্রচার সৃষ্টি করো, হরিবল হরিবল, কিন্তু কেউ পারল না। অবশেষে ব্রহ্মা মনের থেকে এই কামদেবকে সৃষ্টি করলেন। যখন এই কামদেবকে সৃষ্টি করলেন, কামদেব জগতে প্রকট হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আর আমি কে? ব্রহ্মা তখন বললেন তুমি আমার পুত্র, আমি তোমার পিতা। যেহেতু তুমি আমার দ্বারাই সৃষ্টি হয়েছ তাই আমি তোমার পিতা, তুমি আমার পুত্র। বেশ, আমার কি কর্তব্য? বলে এই নাও ফুলের ধনু, এই নাও 5টি বাণ, মদন মদন শাসন দহন স্তম্ভ। এই 5টি বাণ আমি তোমাকে দিলাম। এই 5টি বাণ ফুলধনু দিয়ে কি হবে? বলে জগৎ সৃষ্টির কাজ হবে। বলে কিভাবে? বলে দেখো, যদি একটি বাণ ধনুকে যোজনা করে কোনো রমণীর প্রতি লক্ষ্য করে কোনো পুরুষের হৃদয়ে তুমি বিদ্ধ করতে পারো, তাহলে ওই পুরুষ ওই রমণীর প্রতি কামে আসক্ত হয়ে দাম্পত্য বিলাসে মাতবে, তারপরে প্রজা সৃষ্টি হবে। পিতা, আমার বাণের এত ক্ষমতা, আমার বিশ্বাস হচ্ছে না। পুত্র, বিশ্বাস যদি না হয় তাহলে তুমি পরীক্ষা করো। কামদেব চিন্তা করলেন কাকে আমি পরীক্ষা করব। দেখলেন পিতা ব্রহ্মার সম্মুখে বর্তমান, আর তার সৃষ্টি অর্থাৎ মানুষ কন্যা সন্ধ্যা পাশে দাঁড়িয়ে আছে। তাই তুম থেকে একটি বাণ নিয়ে ধনুকে যোজনা করে সন্ধ্যাকে লক্ষ্য করে পিতা ব্রহ্মার হৃদয়ে বিদ্ধ করলেন। ওই বাণ আঘাতে ব্রহ্মার ব্রহ্মত্ব হারিয়ে ফেললেন। ব্রহ্মার যে 4টি বদনে আলাদা আলাদা যে কাজ হয়, প্রথম বদনে বেদ মন্ত্র উচ্চারণ করে, দ্বিতীয় বদনে লেপত্তন, তৃতীয় বদনে তার জলে হুতাসন, আর চতুর্থ বদনে সদাই হরি হরি বলে। 4টি বদনে যার সর্বদা 4টি কাজ হয়, সব কিছু ভুলে গেলেন। কামের বশীভূত হয়ে নিজ কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হয়ে সন্ধ্যাকে হৃদয় মাঝে টেনে আলিঙ্গন করলেন। সন্ধ্যা পিতার এই আচরণে লজ্জিতা হয়ে মনে ভাবলেন কি আমার পিতার আচরণ, আমার পিতা আমার সঙ্গে এইরূপ আচরণ করছে। জগতে যদি পিতা কন্যার প্রতি এইরূপ আচরণ করে তাহলে যে বাৎসল্য প্রেম থাকবে না।
তাই লাজে লজ্জিতা হয়ে সন্ধ্যা অন্ধকার হয়ে গেল। পথে পথে কেঁদে বেড়ায়। ভগবান বললেন, সন্ধ্যা কেঁদো না, তোমার কষ্ট দুঃখ আমি অনুভব করেছি। হে প্রভু, এই জগৎ জীবগণ তো কেউ আমাকে ভালোবাসবে না। আমার পিতা আমার সতীত্ব নষ্ট করেছে, এই জগৎবাসী আমাকে কেউ স্থানও দেবে না। ভগবান বললেন, হে সন্ধ্যা, কে বলেছে তোমাকে স্থান দেবে না? জগতের জীব তোমাকে স্থান দেবে কিভাবে প্রভু? বলে, দেখো, সন্ধ্যাকালে শঙ্খ ঘণ্টা বাজিয়ে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে জগতের নরনারীগণ তোমাকে আহ্বান করে আদর করে ঘরে তুলে নেবে। নিতাই গৌর হরি বল হরি। সেই মদনদেব চিন্তা করলেন, আমার পিতা ব্রহ্মা আমার বশীভূত হয়েছে, যার উপরে কোনো লোক নেই, সেই ব্রহ্মলোক আমার অধীনে এসে গেছে। অট্টহাসি হাসছে, অহংকারে মত্ত হয়ে, তাহলে এই জগতে একমাত্র কেবল আমি শক্তিমান পুরুষ। অহংকারে মত্ত হয়ে সকল ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে কামদে যখন কলিযুগে শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসে দাঁড়িয়েছে, দূর থেকে আমার গৌরাঙ্গ রূপ দর্শন করার সাথে সাথে তার যে দর্প অহংকার সব দূরে গেল। হরিবোল হরিবোল। মদনদেব চিন্তা করলেন, না, এতদিন আমার অভিমান ছিল একমাত্র রূপবান পুরুষ, শক্তিমান পুরুষ আমি, কিন্তু এই রূপে নয়ন দিয়ে আজ আমি বুঝতে পেরেছি এই রূপের কাছে আমি তুচ্ছ, এই নবদ্বীপে আমার স্থান নেই। তাই মদনদেব শ্রীধাম নবদ্বীপ ত্যাগে করে চলে গেল। দূরে গেও দরপক দাপ। বৈষ্ণবী কবি এবার গৌরাঙ্গ রূপের তুলনা করলেন কার সনে? সোনো কুসুম তাহে কোন গনিয়ে রে, সন্তাপ প্রাতর সন্তাপ কে বা প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ। মাগো বৈষ্ণবে কবি এবার গোড়ারূপের তুলনা করলেন প্রাকৃত জগতের সনফুলের সঙ্গে। সনফুলের পরমায়ু বা সৌন্দর্য কদিন থাকে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, তারপরে শুকিয়ে যায়, ম্লান হয়ে যায়। তাই সনফুলের সনে আমার গৌরাঙ্গ মূরতির তুলনা হলো না। অপ্রাকৃত গৌরাঙ্গ মূরতি, তার তুলনা প্রাকৃত জগতের সনফুলের সনে হয়, তাই তুলনা হলো না। বৈষ্ণবে কবি আবার তুলনা করলেন প্রাতকালের অরুণ দেবের সনে। অরুণ দেবে প্রভাতে কালে গৌরবর্ণ ধারণ করে উদয় হয় বটে, কিন্তু বৈষ্ণবে কবি তুলনা করতে গিয়ে দেখলেন তুলনা হলো না। কেন? অরুণ দেবের তাপ আছে আর আমার গৌরাঙ্গ যে বড়ই শীতল। হে জগবাসী, সংসারের তিতাব জ্বালা হতে যদি কেউ মুক্তি পেতে চাও, তবে শরণ নাও আমার গোরা চরণে, তবে শরণ আমার গোরা চরণে, তবে শরণ নাও আমার গোরা চরণে, তবে শরণ নাও আমার গোরা চরণে। তোমাদের সকল জ্বালা যাবে দূরে, শরণ নাও আমার গোরা চরণে, তোমাদের সকল জ্বালা যাবে দূরে। গৌরী তোমার হলাম বলে, শরণ নাও আমার গোরা চরণে, গৌরী তোমার হলাম বলে, শরণ নাও আমার গোরা চরণে, সকল জ্বালা যাবে দূরে, শরণ নাও আমার গোরা চরণে, সকল জ্বালা যাবে দূরে। শরণ নাও আমার গোরা চরণে, শরণ নাও আমার গোরা চরণে। গোরা রূপে জয় বলে হরি আমার
গোরা রূপে যাই বলে হরি গো, গোরা রূপে যাই বলে হরে। বৈষ্ণব কবি কি বলছে? গোরা রূপের যাই বলি হারি। আমি বলি আবার হারি। এই প্রাকৃত জগতের একটা বস্তুর সঙ্গে গোরা রূপের তুলনা করতে গিয়ে আমি হার মানছি। বৈষ্ণব কবি এবার তুলনা করছে কার সনে? হেরি সুধা করো মুরছি চরণে পড়ু হে সুধাকর ওই মুরছি চরণে পড়ো। দশ নখ রূপ হেরি, দশ নখ রূপ ওই দশ নখ রূপের কাঁদ, দশ নখ রূপের কাঁদ। আমি কি সেবা গনি গো, সেবা গনে সেবা গনি গো, সেবা গনে চাঁদের আগে গগনের চাঁদ কি সেবা গনি গো, চাঁদের আগে গগনের চাঁদ নাই লয় নাই সেবা গনি হয় নাই বৃদ্ধি আছে কি সেবা গনি গো ক্ষয় নাই বৃদ্ধি আছে কি সেবা গনি গো কি সেবা। গনে গা। বৈষ্ণবে কবি এবার গোরা রূপের তুলনা করলেন শরদের চন্দ্রের সনে। হেরি সুধা করো মূরতি চরণে পড়ু, দর্শনক রূপ হেরি। বৈষ্ণবে কবি চাঁদের সঙ্গে তুলনা করে দেখলেন, তুলনা হলো না। কেন তুলনা হলো না? চন্দ্রের কলঙ্ক আছে, আর আমার গৌর চাঁদের কলঙ্ক নাই। নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র আমার গৌর চাঁদ। রাধে রাধে। গগনের চন্দ্রের কিরণে জগৎ আলোকিত হয়, কিন্তু দেখবেন লক্ষ্য করে গহ্বরের অন্ধকার বা ঘরের অন্ধকার চন্দ্রদেব দূর করতে পারে না। কেন? সে কলঙ্কিত, তার দেহটা অভিশপ্তে। একদিন ভগবান চন্দ্র সূর্যকে আদেশ করেছিল, তোমরা দুজন আলোর মূরতি, জগৎকে আলো প্রদান করো। বলেন, প্রভু বেশ, তোমার আদেশ আমরা পালন করব। সূর্যদেব গগনে উদয় হলেন, সূর্যের কিরণে জগতে ঝলমল করছে। জীব সুখে শান্তিতে কর্ম করছে, ভগবান দর্শন করে সুখ পেলেন। সূর্যদেব যখন অস্ত গেল, চন্দ্রদেব ধীরে ধীরে গগনে উদয় হলেন। চন্দ্রের স্নিগ্ধ কর দ্বারায় জগৎ শীতল করেছে। তরুগুলমলতা সারাদিনের যে রবির তাপের খরতা, তারা যে কষ্ট পেয়েছে, তার শীতল কর দিয়ে সকল কষ্ট দূরীভূত করেছে। জীব ও শান্তিতে সবাই বিশ্রাম করছে, ভগবান দর্শন করে সুখ পেলেন। হঠাৎ দর্শন করলেন জীবের ঘর পানে। ভগবান লক্ষ্য করলেন যে জীবের ঘরের মধ্যে অন্ধকার বর্তমান আছে, গহ্বরের মধ্যে অন্ধকার বর্তমান আছে। এই অন্ধকার চন্দ্রদেব কেন দূর করছে না? ডাকলেন চন্দ্রদেবকে, চন্দ্রদেব কাছে এসো। প্রভু আমায় ডাকছো? হ্যাঁ চন্দ্রদেব, আমি তোমাকে আদেশ করেছিলাম জগৎকে আলো প্রদান করবার জন্য। প্রভু আমি তো আদেশ পালন করছি। দেখো প্রভু, আমার কিরণে জগৎ আলোকিত হয়েছে,
জগৎ ঝলমল করছে, জীব সুখে শান্তিতে কর্ম করছে। বলে কর্ম করছে গো, সবাই বিশ্রাম করছে, আমি দর্শন করেছি, কিন্তু একবার লক্ষ্য করে দেখেছো জীবের ঘর পানে? ওই জীবের ঘরের মধ্যে অন্ধকার কেন বর্তমান? ওই অন্ধকার কেন তুমি দূর করছো না? হেঁট মাথে প্রণাম করে লজ্জিত হয়ে বললেন, প্রভু আজ আমার শক্তি নেই এই জীবের ঘরের অন্ধকার দূর করার। কেন পারবে না চন্দ্রদেব? প্রভু আমি যে কলঙ্কিত হয়েছি, আমার দেহটা অভিশপ্তের, আমাকে অভিশাপ প্রদান করেছে। চন্দ্রদেব এমন কি কর্ম করলে যার জন্য তোমাকে কলঙ্কিত হতে হলো, অভিশাপ গ্রহণ করতে হলো? আর কে তোমাকে অভিশাপ দান করলো? প্রণাম করে বলছে, প্রভু আমি তোমার আদেশ পালন করতে গিয়ে জীবের ঘরের মধ্যে উদয় হয়েছিলাম। উদয় হতে 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 একদিন একটি ঘরের মধ্যে উদয় হলাম। দেখলাম কি জানো প্রভু, সেই ঘর আমার কিরণে আলোয় আলোকিত হয়েছে। দেখলাম শয্যা পরে একে রূপ লাবণ্যময়ী সৌন্দর্যময়ী রমণী সুখে শয়নে আছে। দর্শন করে আমি কামের বশীভূত হলাম। আমি থাকতে না পেরে রূপের অহংকারে মত্ত হয়ে ওই রমণীর পানি গ্রহণ করলাম, তার সতীত্ব আমি নষ্ট করলাম। ওই রূপের রমণী তখন চিৎকার করে আর্তনাদে বললেন, চন্দ্রদেব ছি 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 ছি, এ কি করেছ? আমাকে একাকিনী পেয়ে আমার ঘরের মধ্যে উদয় হয়ে তুমি আমার সতীত্ব নষ্ট করলে। চন্দ্রদেব তুমি কি জানো আমি কে? তোমার সঙ্গে যে আমার একটা সম্বন্ধ জড়িয়ে আছে। চন্দ্রদেব জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার সঙ্গে আমার কেমন সম্বন্ধ আমি জানতে চাই। শুনবে? জানবে? তবে বলি শোনো, আমি তোমার শ্রী গুরু ঘরণী, বৃহস্পতি ঘরণী, আমার নাম তারা। চন্দ্রদেব বললেন, মা আমি এ কি করলাম? রূপের অহংকারে মত্ত হয়ে আমি মায়ের সতীত্ব নষ্ট করেছি, মাকে আমি চিনতে পারিনি। এ কি কুকর্ম আমি করেছি? মা এখন আমার উপায় কি হবে? সেই সময় দেবগুরু বৃহস্পতি ঘরে প্রবেশ করে বললেন, চন্দ্রদেব এ কি কর্ম করেছ? তুমি না আমার শিষ্য সন্তান। শ্রী গুরুদেবের শিষ্য সন্তান হয় উচ্চ গতির সন্তান, আর নিজ সন্তান হয় নিম্ন গতির সন্তান। যার জন্য দেখবেন গুরুদেব যখন দেহ রাখে, শিষ্য 3 দিনে কাজ করে। শিষ্যের 3 দিনের ক্রিয়াকর্ম প্রথমে গুরুদেব গ্রহণ করে, তারপর নিজ পুত্রের ক্রিয়াকর্মগুলি গ্রহণ করে। হরিবল। তাই শিষ্য সন্তান হলো উচ্চ গতির সন্তান, আর নিজ সন্তান নিম্ন গতির সন্তান। তুমি আমার শিষ্য সন্তান হয়ে অহংকারে মত্ত হয়ে মাকে চিনতে পারলে না, মায়ের সতীত্ব তুমি নষ্ট করলে। তুমি অপরাধ করেছো চন্দ্রদেব। এই অপরাধের জন্য আমি গুরু হয়ে তোমাকে অভিসম্প্রদান করছি। যে রূপের অভিমানে মত্ত হয়ে মাকে চিনতে পারলে না, মায়ের সতীত্ব তুমি নষ্ট করেছ, এই রূপ তোমার থাকবে না, এই রূপে ক্ষয় হয়ে যাবে। তুমি হবে জগতে কলঙ্কিত চন্দ্র। লুটিয়ে পড়লেন গুরু চরণে। গুরুদেব অপরাধ তো করেছি, অপরাধ করার স্বভাব আমার, কৃপা করার স্বভাব তোমার। গুরুদেব অহংকারে মত্ত হয়ে মাকে চিনতে পারিনি, তাই আমি অপরাধ করেছি। তাই বলে আমার রূপের যদি ক্ষয় হয়ে যায়, আমি জগতে কেমন করে জীবিত থাকব? গুরুদেব কৃপা করো, করুণা করো। শ্রী গুরুর হৃদয়ে তো নয়নের জল দর্শন করে বললেন, বাবা অভিশাপ তো আমি দিয়েই ফেলেছি, তোমার রূপের ক্ষয় হয়েই যাবে। তবে আমি আবার তোমাকে আশীর্বাদ করছি, তোমার ওই রূপ ক্ষয় হওয়ার পরে পুনরায় তুমি ধীরে ধীরে তোমার ওই রূপটা পূর্ণ রূপে ফিরে পাবে। তোমার পক্ষাপক্ষ থাকবে। আজ থেকে তুমি আর কোনো গৃহের মধ্যে বক্রভাবে প্রবেশ করতে পারবে না। তাই আজকের ভগবানের সম্মুখে হেঁট মাথে দাঁড়িয়ে করজোড়ে বলছে, প্রভু আজ আমার শক্তি নেই জীবের ঘরের অন্ধকার দূর করা। ভগবান বললেন, দুঃখ পেও না, কষ্ট পেও না চন্দ্রদেব। আমি ভগবান, তোমার মনের কষ্ট আমি অনুভব করেছি।
তবে কথা দিলাম, জগতে একটা চন্দ্র থাকবে না, জগতে দুটো চন্দ্রের উদয় হবে। তুমি প্রাকৃত জগতে জীবের এই ভাগ্যাকাশে উদয় হয়ে জগৎ জীবগণকে তুমি আলো প্রদান করবে, আর আমি 16 কলায় পূর্ণ চন্দ্র হয়ে শ্রীধাম নবদ্বীপের মাটিতে জীবের ভাগ্যাকাশে উদয় হব। তুমি তো পারলে না জীবের ঘরের অন্ধকার দূর করতে। এবার ওই ইট বালি সিমেন্টের গাঁথা ঘর নয়, হতভাগ্য কলিযুগের জীবের যে দেহ ঘর, সেই দেহ ঘরের মধ্যে যে অপরাধ রূপ অন্ধকার, পাপ রূপ অন্ধকার বর্তমান আছে, আমার কিরণে সকল অন্ধকার দূরীভূত হবে। হরিবোল হরিবোল। তাই তো ভগবান 16 কলায় পূর্ণ চন্দ্র হয়ে আমাদের মতো প্রতিজীবের ভাগ্যাকাশে উদয় হলেন। 16 কলায় কেমন? ভগবান কৃষ্ণচন্দ্র অষ্টমী তিথিতে জন্ম নিয়েছে এই 8 কলা, রায় কিশোরীও অষ্টমী তিথিতে জন্ম নিয়েছে এই 8 কলা। এবার দোহে মিলে এক হয়েছে 8 এ 8 16 কলায় পূর্ণ চন্দ্র হয়ে জীবের ভাগ্যাকাশে উদয় হয়েছে। তাই বৈষ্ণবী কবি এই 16 কলায় পূর্ণচন্দ্র, অকলঙ্ক পূর্ণচন্দ্র আমার গৌরচন্দ্রের সনে প্রাকৃত জগতের চন্দ্রের তুলনা করতে গিয়ে দেখলো তুলনা হলো না। তাই এবার তুলনা করছে কার সনে? সুবরণ বরণ হেরি নিজ সুবরণ বরণ হেরি নিজ কুমারণ মানিয়ে আপন মন স্থাপে, মানিয়ে আপন মন স্থাপে, মানিয়ে আপন মানুষ তাপে, মানিয়ে আপন মানুষ তাপে। সোনার সঙ্গে তুলনা করলেন, তুলনা করে দেখলেন তুলনা হলো না। কেন? সোনা কঠিন, আর আমার গৌর সোনা তার অঙ্গখানি কেমল কমল হতে অতি সুকমল। শুধু তাই নয়, সোনা পড়লে মানুষের নাক কান কেটে যায়, জীবের নাক কান কেটে যায়, কিন্তু আমার গৌর সোনাকে যারা হৃদয়ে ধারণ করে কি হবে? তাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগে, তাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগে, তাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগে, তাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগে। আমার গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে ভাঙা হৃদয়ে জোড়া লাগে, আমার গৌর সোনাকে ধারণ করলে ভাঙা হৃদয়ে জোড়া লাগে। শুধু তাই নয়, সোনা পড়লে অহংকার আসে, আর আমার গৌর সোনাকে যারা আশ্রয় করে তাদের সকলে অভিমান দূরে যায় গো, তাদের সকল অভিমান দূরে যায় গো, সকলে অভিমানে দূরে তাদের সকল অভিমান দূরে যায় গো। আমার গৌর সোনাকে ধারণ করিলে সকলে অভিমান দূরে যায় গো, আমার গৌর সোনাকে ধারণ করলে সকল অভিমান দূরে যায় গো। শুধু তাই নয়, সোনা পরে কেউ যদি রাস্তায় বেরোয়, চোর ডাকাতের ভয় থাকে, যদি ছিনিয়ে নেয় কেড়ে নেয়, হরিবোল। কিন্তু আমার গৌর সোনাকে যারা ধারণ করে তারা সগৌরবে জগতে বিচরণ করে, কোনো ভয়ে থাকে না। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। বৈষ্ণবে কবি সোনার সঙ্গে যখন তুলনা করলেন
তুলনা করে দেখলেন তুলনা হলো না কেন? সোনার বর্ণটা তো প্রথমে উজ্জ্বলতা থাকে না। সোনার উজ্জ্বলতা আসে কখন? স্বর্ণকার যখন সোনাকে আগুনে দগ্ধ করে। আর রূপটা পায় কখন? যখন যে ছাঁচের মধ্যে ফেলে সেই ছাঁচের রূপটা ধারণ করে। তাই সোনা দুঃখ প্রকাশ করে বলছে আমার নিজস্ব কোনো রূপ নেই। হরিবল হরিবল। তাই সোনার সঙ্গে তুলনা হলো না। বৈষ্ণবে কবি এবার দুঃখ প্রকাশ করে বলছে যা সময় অধিক বিধিক নাহি অনুভব যা সময় অধিক বিধিক নাহি অনুভব তুলনা দিবার নাহি তুলনা দিবার নাহি তুলনা দেবার নাহি তুলনা দেবার নাহি ওই বিধি ভ্রান্ত হয়েছে ভ্রান্ত হয়েছে বিধি ভ্রান্ত হয়েছে ভ্রান্ত হয়ে আমার গোড়া রূপের তুলনা দিতে গিয়ে ওই বিধি ভ্রান্ত হয়েছে গোড়া রূপের তুলনা দিতে গিয়ে ওই বিধি ভ্রান্ত হয়েছে জগদানন্দ কহু ওই প্রভু কো তুলনা জগদানন্দ কহু প্রভু কো তুলনা নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর ওই নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর আমি কিসে বা তুলনা দেব আমি কিসে বা তুলনা দেব কিসে বা তুলনা দেব কিসে বা তুলনা এই দেব জগতে যার তুলনা নাই গো আমি কিসে বা তুলনা দেব এই জগতে যার তুলনা নাই গো আমি কিসে বা তুলনা দেব তুলনা তার থাকুক যার তুলনা তার থাকুক যার তুলনা তার থাকুক যার তুলনা তার থাকুক জগদানন্দকে দে বলে যার তুলনা তার থাকুক জগদানন্দ কেঁদে বলে মাঝে যার তুলনা নাই গো যার তুলনা তারি থাকুক জগমাঝে যার তুলনা নাই গো যার তুলনা তারি থাকুক নিরূপম ঈশ্বর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর
শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধূপদীপ দিয়ে যথাপূর্বক সম্মানে গীতাকে নিয়ে আসা হচ্ছে মঞ্চে এবং প্রশান্ত লাহা বরণ করবেন আমাদের বিশিষ্ট কীর্তনিয়া। ওনার ইচ্ছা গতবারের কীর্তন শুনে কানুদেব সরকার মহাশয়কে গীতা প্রদান করবেন। গোটা এলাকাবাসীকে জানাই অসংখ্য ধন্যবাদ। গোটা গৌর ভক্তবৃন্দ যারা আছেন আমাদের সবাই মিলে উলুধ্বনি দেবে, গীতা প্রদান করছেন বিশিষ্ট কীর্তনিয়া। ওনার গতবারের কীর্তন শুনে এত ভালো লেগেছে, এত আপ্লুত হয়েছেন যে কানুদেব সরকার মহাশয়কে একটি গীতা প্রদান করেছেন। প্রশান্ত লাহা বিশিষ্ট গৌরভক্ত মানুষ, সত্যি খুব আনন্দের বিষয়, গর্বের বিষয়। সমস্ত গৌরভক্তবৃন্দরা জানায় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আবার আমরা কীর্তনের আসরে ফিরে যাব।
আমরা সরে ফিরে যাই। গোটা এলাকার সমস্ত গৌরভক্তবৃন্দদের জানায় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আবার শুনুন কানুদেব সরকার মহাশয়ের কীর্তন গানের আসর। জয় শ্রীরাম। বড় আনন্দ। কীর্তন চলাকালীন কেউ মঞ্চে উঠবেন না। আমাদের ডান দিকে জল ও চায়ের ব্যবস্থা আছে। মঞ্চে বারে বারে উঠে আসবেন না, নিচে থেকে প্রণাম করে নেবেন। জয় শ্রীরাম। বড় আনন্দ, বড়ই আনন্দ। আজকের কীর্ণাহার এই হরিবাসর কমিটির অভূত সম্মানপূর্বক যে আমাকে আপনাদের চরণ প্রান্তে দাঁড় করিয়েছে, অভূত সম্মান দান করেছে, এর জন্য আমি বড় কৃতজ্ঞ। আমি আপনাদের চরণ প্রান্তে এসেছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন, কৃপা করবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে এই হরিবাসর কমিটির সদস্যবৃন্দ যেন সুস্থ থেকে সুস্থ শরীরে আগামী দিনও আপনাদের মতো প্রেমিক ভক্তের নাম সেবার জন্য ভক্তির আসন পেতে দিয়ে আমার গৌর গোবিন্দের সেবা করতে পারে। নেতা হে গৌর হরিবোল হরিবোল।